আসসালামু আলাইকুম। ট্রাপিজিয়ামের যেই ক্ষেত্রফল বের করার কথা বলছে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটা প্রশ্ন। এটা হচ্ছে পরিমিতি অধ্যায়ের 16.2-এর একটা অঙ্ক। এটা উদাহরণীয় একটা অঙ্ক, আমরা সমাধান করব। এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য বলছে। প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? যদি সরাসরি এই প্রশ্নে যদি ক্ষেত্রফল বের করতে বলে, যদি উচ্চতা বের করতে না বলে, তাহলে আমরা একটা ফর্মুলা আছে, সেখানের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। অর্থাৎ এই অর্ধপরিসীমা দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। কিন্তু সাধারণত আমাদের সচরাচর আমরা এই পদ্ধতিটা বের করলেই সবচেয়ে সুবিধা। যারা প্রপার বা যারা ভালো, তারা এই পদ্ধতিটা বের করলে সুবিধা। যেমন যদি কখনো উচ্চতা বের করতে বলে ট্রাপিজিয়ামের, তাহলে আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। অর্থাৎ এই দুইটা বাহু এভাবে এ বিন্দু থেকে ডি বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব অঙ্কন করতে হবে। করার পরে আমার উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা বের করার পরেই আমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ উচ্চতা যদি বের করতে পারি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের এই সূত্রটা ব্যবহার করে করতে পারবো। যেমন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। এইভাবে আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারি। কিন্তু দুর্বল স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় তারা উচ্চতাটা বের করতে পারে না। অর্থাৎ এই জ্যামিতিক যেই প্রমাণটা আছে বা জ্যামিতিক যে ব্যাখ্যাটা আছে, সেটা সহসাই দিতে পারে না। তো এক্ষেত্রে আমরা অর্ধপরিসীমা ব্যবহার করেও আমরা এটা সমাধান করতে পারি। আমরা সেই পদ্ধতিটাই দেখাই। যে দেওয়া আছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ সমান 91 সেন্টিমিটার, বি সমান 51 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয় সি সমান 37 সেন্টিমিটার, ডি সমান 13 সেন্টিমিটার। তো এক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে সবচেয়ে বড় বাহু যেটা থাকবে সেটাকে আমরা এ ধরবো এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় বাহুটাকে, অর্থাৎ সমান্তরাল যে দ্বিতীয় বাহু থাকবে সেটা হচ্ছে কি আমরা 51 সেন্টিমিটার যেটা আছে, এটাকে আমরা বি ধরে নিব এবং অপর দুইটা বাহুকে যথাক্রমে সি ডি ধরলেই হয়ে যাবে। এরপর আমরা আসি অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমা কি, এটা তো আমরা জানি। অর্ধপরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধেক, আর পরিসীমা কি, বাহুদের যোগফল। তো এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2 মানগুলো বসায় দিয়েছি। তাহলে পরিসীমা কত পাইলাম? 96 সেন্টিমিটার পাইলাম। এটা হচ্ছে অর্ধপরিসীমা। এবার আমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রের কথা বলছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে এ প্লাস বি বা এ মাইনাস বি রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস বি মাইনাস সি ইন্টু এস মাইনাস বি মাইনাস ডি। এই যে ক্ষেত্রফল নির্ণয় যে সূত্র আছে, এটার শর্ত হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এর মানটা বি থেকে বড় হইতে হবে। যদি এর মানটা বি থেকে বড় হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি মানগুলো যদি বসায় দিলে সবগুলো মান বসায় দিছি। বসায় দেওয়ার পরে আমি ক্যালকুলেশন যদি করি, তাইলে আমার 142-কে 40 দ্বারা ভাগ করলে 3.55 এবং রুট 57600 অর্থাৎ 56,600-কে আমরা যদি রুট করি, তাহলে আমার হবে কত? 240 আর হচ্ছে 3.55 গুণ করলে আমার 852 বর্গ সেন্টিমিটার দাঁড়ায়। তাহলে আমার যেই ক্ষেত্রফল বের করতে বলছে সেটা হচ্ছে কি 852 বর্গ সেন্টিমিটার। তো সুতরাং আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলে আমার মনে হয় যে যারা দুর্বল স্টুডেন্ট আছে, আমরা তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই ফর্মুলাটা। অর্ধপরিসীমা বের করলে আমরা অর্ধপরিসীমার মাধ্যমে আমরা এই যে ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আমরা যদি আরেকবার দেখি, তাহলে হচ্ছে এই যে আমাদের ধারাবাহিকভাবে এভাবেই দেওয়া আছে, যে সবচেয়ে সহজভাবে আমরা এইভাবেই সমাধানটা করলে মনে হয় ভালো হয়। পরীক্ষায় প্রায় সময় এই জাতীয় প্রশ্ন আসে, এই এসএসসি পরীক্ষায়। তো ভালোভাবে সমাধান করলে আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ। আর যদি উচ্চতা বের করতে বলে, তাহলে এই পদ্ধতি কখনোই কাজে আসবে না।